যাই বলো তাই বলো, আমি বসা তুমি তুলে দেখবো। হ্যাঁ চেন পরার সময় পেল না, যতই তুমি চেন পাও না কেন কিস থেকে তুলেই শুনবো আমি। হ্যাঁ কার মুখ দেখে যাই উঠলাম, ওদিকে অফিসের সদন আর এদিকে চেনের সদন, এদিকে বাড়িওয়ালার সদন, শুনছি জীবন শেষ আমার। হ্যাঁ দেখো তুমি থাক, এইভাবেই যাবো আজকে। না ও চাচা চাচি ভাই ভাবিরা খ্রিস্টান আসছে, পলাও খ্রিস্টান আসছে মনে হয়। যাই বউটা 1 কেজি গরু গোশ কিনতে হইলো, কিস্তির টাকা নাই, দুবার না 1 কেজি গরু গোশই কিনি। খ্রিস্টান আসছে মনে আসছে, গরুর গোশ তো মাথায়। যাই দেখি এটা বাজারতে ঘুরে আসি। ও কি কিস্তি আলা? কিস্তি আলাতে আমার কি, কিস্তি কি আমার দেশে, কিস্তিতে আমার ভোট দেশে। আমি তো বাজারতে চা খেয়ে আসি। খ্রিস্টান আসছে, এইবার মনে হয় হাগা গড়ান বেরোবে। কিস্তেলা আসছে বলে কিডা গাছাতে উঠি ভাবছে কিস্তেলা আসছে, কত বিয়া দেবে লেখা এটা। হ্যাঁ কিস্তি দেবে না বলে মাইক ফিট করেছে গাছের মাথায় যে কিস্তেলা আসছে সব পলাও। উরি বাবা আমার আগে দিতে হবে, সব পলাবে নাই তো জব্বার ভাইটা আর কিস্তিটা নিতে হবে, তুইও পলাবে। ও জব্বার ভাই, জব্বার ভাই, ও জব্বার ভাই, এও পলাইছে। আগে যতই পলাক না কেন আমার কিস্তি দিতে হবে। হ্যাঁ জব্বার ভাই, ও জব্বার ভাই। ও কিডা কিস্তেলা ভাই? আর বলেন না ভাই, পেট ব্যথা জ্বালাই, এই ঘর কমনি চিনতে পাইনি ভাই, গইলেই কি শুয়েছি ভাই। ভাই আমারও পেট কামড়াচ্ছে ভাই, তুমি আমার কিস্তিটা দাও আমি চল যাই ভাই। ওইদিকে আমার অফিসার যদি আমি এইদিকে কিস্তি না নিয়ে যাই তা আমার শ্বাস হুইল কামড়াই দেবে ভাই। তুমি কিস্তিটা দাও আমি চল যাই, ভালো হবে ভাই। ভাই আমি হয়তো বাঁচপান না ভাই, কিস্তিটা মাফ করে দেন ভাই। ভাই ভাই কিস্তি তোমার দিতে হবে না ভাই, আমার পেট কামড়ে সেরিয়ে গেছে, তোমারও সেরিয়ে যাবেন দেখেনি ভাই। ওই যে কি দেখা যাচ্ছে ভাই, ওইটা নিয়ে যাই সব ঠিক হয়ে যাবেন ভাই। এই যা, সে ছাগলটাও সরাতে মন নেই, কিস্তি মনে হয় মাফ হইল না। ভাই ওই ছাগল নিয়ে যাচ্ছি, ওই টাকা দিয়েছি, এই ছাগল নিজে আনি, ঠিক আছে? ভাই ওইটা আমার শেষ সম্বল ভাই, আপনি নিয়েন না ভাই। ওরে না ভাই, ওদিকে আমার অফিসার আমার কেলাবে আনি, তুমি তো বলতে হবে না ভাই বাদ দাও। জব্বারি ভাই তো ছাগলটা নিয়ে গিয়ে অফিসে জমা দিয়েছি, স্যার আমার খুব ভালো বলিছে, নিজেকে গর্ভবতী মনে হচ্ছে বিশাল ব্যাপার আমার। যাই আজ সিদ্দিকের বাড়ি যাবো, সিদ্দিক আগেবার কিস্তিত গেলাম গলায় ধরে দিতে গেল, আজকে আবার কি বাহানা করবো ঠিক নেই। যতই বাহানা করো সিদ্দিক, আজ তো বাড়িতে কিছু নিয়ে আসবো আমি। হ্যাঁ যাই। ও সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই বাড়িতে আস নাকি? ও সিদ্দিক ভাই, ওই সমিতে আসতে বলবি আব্বা বিশাল অসুস্থ, সিদ্দিক পানি ঢাল, মাথায় পানি ঢাল। আজকে আমার কিছু না হয়ে গেছে। দেখলাম বসে রয়েছে, ও কিনা হুপ করে শুয়ে পড়লো, বাপ মাথায় ফাইন ঢাল হয়ে গেছে, কিছু আগে মাথায় আমার। যতই ধান করে দাও সিদ্দিক, কোনো কাজ নেই, কিস্তি আমার দোয়াই লাগবে। ও কিস্তি স্যার, আমার বাবার সত্যি শরীর খারাপ, বিশ্বাস করলে ওর বাবার কাছে জিজ্ঞেস করো। আহা খোকা, ওইসব ভুল ভাল বুঝাই কোনো লাভ নেই আমার। তোমার বাপ মহা কমেডিয়ান, অভিনয় সেরা তোমার বাপ, ঠিক আছে? তো তোমার বাপের উঠতি বলো আর টাকা দিতে বলো,
আমার যে আবার যাইতে হবে ওই স্যারের কাছে টাকা জমা দিতে, তাহলে উঠতে পারলো শোনা। বাইগান। ও ভাই, আমি আজকে আর আপনার সাথে মজা করছি না ভাই। এতদিন আপনার সাথে মজা করি আমার সত্যি সত্যি ধরে ফেলিছে ভাই। আমি আজকের দিনটা আমার মাফ করেন ভাই, আমি টাকা দিতে পারবেন না। এই মাথায় পানি ঢাল। ও সিদ্দিক ভাই, আমি তো মনে করলাম তুমি এই অভিনয় করছো, তো না সত্যি সত্যি মনে হচ্ছে কত ভাব ভাব দেখি। আমারও খুব খারাপ লাগছে ভাই, তোমার এই শরীর খারাপ দেখি। কত ভালো ছিলে তুমি, ওর মাঝে মাঝে কিস্তি দিতে না, আর রাগ হইতো আবার। এই নাও খুকা, ওই তোমার ওই বাপের জন দিয়ে দূর না পাবো নিশানি দিয়ে খাদ্য আনি নাও, সুসু থাকো। আমারও বাড়িকে ডাবল মাছ নামা বড়ি খাইতে হবে আনি। আসলে অভিনয়ে সেরা আমি, আমার গর্ব হচ্ছে। তো কই 10 টাকা আমার কাছে দে, আর তুই স্কুল যাস না? যা স্কুল যা, জ্বর সেরে গেছে, স্কুল যা। এ খুকা, এই দাঁড়া, রাত দোকানে রে। ও কিস্তি আলা স্যার, কি বলছেন স্যার? এই তোর আব্বার নাম না আবুল? দাঁড়া একটুখানি, কিস্তির টাকা না দিয়ে তোরা করে দেয়, 3 দিন কিস্তির টাকা দেয়নি। হ্যাঁ চল বাড়ি চল, তোর আব্বার ডাক, কিস্তির টাকা নেবো। বহুত যাতন কিন্তু করছে, আর না। চলো গরু ছাগল ঢাকাবো, তাই নেবো। চলো চলো। ও স্যার, ওই আমার আব্বা আসছে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তোর আব্বা আসছে, তুই যাবি? তা যা যা, চল যা। ও ভাই দাঁড়াও। কিরা ভাই, তুমি রাস্তা দাঁড় করেছো? চিনতে পারলাম না তো। হ্যাঁ দেখ, ওনে আমার চেনা নাই। তোর বোন নাম না রুইতন, রুইতন নামে এই যে 1,20,000 টাকা লোন নিয়ে আইসিস। আগে একটা দুটো কিছু দিসনি, তার আগে সপ্তাহে কিছু দিসনি, এগুলো কার বাপ দেবে নাই কিস্তিতে? আমার বোন নামই তো রুইতন। তো কিস্তিকে আমার দিছ, আমার বোধ দিছাও দিছ, তাও আমার বোন। আমার বউ সে অন্য কিস্তালার সাথে ভেঙে গেছে, আমি কিস্তি দিতে পারবো না। ওই বোর কাছ থেকে নামকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কিস্তি দিতে পারবা না, তোমার সেই বউ সেই বললে না কার সাথে গেছে, তা বাড়িটা দেখাও। ওই দক্ষিণ পাড়ায় বাড়ি, আরেকজন কিস্তি তোলে, তার সাথে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ভাই, তুমি তো, আমি গেলাম বাজারে। হ্যাঁ যাও। ও রুতন বেবি, বাড়ি আসাও নাই? কোন সারা শব্দ পাচ্ছি রে। যাই বাড়ির ভিতর চলে যাই, আইকে কিন্তু থাক। ও রুতন বেবি, এত কষ্ট করে ধার দেও না শোনা, তোমার জন্য আমি চলে আইছি। এমুকো তাকাও একটু। কি বলছেন স্যার, ডাকছেন? হ্যাঁ শোনা রুইতন, তোমার ডাকছি, তুমি এদিকে শোনা। হ্যাঁ স্যার আছি, কি বলেন? ওই তোমার স্বামী আবুলির কাছ গেলাম, তা সে তো কিস্তি দেয়নি, বললো আমার বউ কিস্তি দেবে। পরে শুনলাম তুমি নাকি আর একটা কিস্তির সাথে ভেঙে গেছাও। তুমি এখানে শুকিয়ে আসাও শোনা। ও স্যার, এখানে আর সুখী নেই। ও রুইতন শোনা, সত্যি? তাহলে এখানে এক মুহূর্তও না, এসো আমরা চলে যাই। ও সবদুল ভাই, বাড়ি আসাও নাই? আমি কিস্তিওয়ালা ভাই বলছিলাম। হাই দে, সবদুল ভাই মরা পানা হয়ে শুয়ে রয়েছে কেন? ও সবদুল ভাই। হ্যাঁ ভাই, আমার খুব শরীর খারাপ, আমি বিরাট অসুস্থ। ও সবদুল ভাই, কেন কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ কেতে এত? তুমি আগে 2 কিছু দেওনি, আজকে আবার বাহানা নিচ্ছাও শরীর খারাপ। আর এই দেখছি সেই পুঙার ওপরে বস্তায় থই দিছাও। তোমার কাহিনীটা কি বলো তো একটু। ও স্যার আর বলেন না, আমার এই 3 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে। এই বস্তা দেওয়ার কারণে বস্তা তোলার উপায় নেই, তুললি সরসর করে বেরিয়ে যাচ্ছে, বিরাট হাগা হচ্ছে স্যার। হ্যাঁ, তোমারও কথা আমি বিশ্বাস করবো না। ওই সিদ্দিকি বাড়ি গেলাম, আমার নাকা বাড়ি কিনতে আসতে হয়েছে। বাইগান। আর একজনের বাড়ি গেলাম, ও আমার ছাগল তুলে যেতে হয়েছে। আর একজনের বাড়ি গেলাম, তার বউ নিয়ে আসতে হয়েছে। তুমি কথা পাতলা পায়খানা হয়েছে, ও আমি বিশ্বাস করি নে। আমি দেখবো এ কি হবে, কি হয়েছে না হয়েছে। ও স্যার না স্যার, স্যার তুলেন না, বিরাট বিপদে পড়ে যাবেন বলো স্যার। যাই বলো তাই বলো, আমি বাহা তুমি তুলে দেখবো। হ্যাঁ শালা সমিতির চাকরি রে, এ চাকরি মানছি করে।
আজ জীবনে সবজি চাকরি করবো না, আমার বাপের জ্ঞান হয়ে গেছে।